আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আমি আবার হাজির হলাম স্মার্ট টেইলারের পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছে, ইনশাল্লাহ আপনার দোয়াতে আমিও ভালো আছি। তো আজকে আমি দেখাবো ছোট বাচ্চাদের জুব্বা কিভাবে কাটিং করে। তো আসো, একবার দেখলে ইনশাল্লাহ শিখতে পারবেন কিভাবে ছোট বাচ্চাদের জুব্বা কাটিং করে। আসো, কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমে মেজারটা জেনে নেই। আমার লম্বা আছে 36 হাত, বডি আছে 23 ইঞ্চি, শোল্ডার আছে 12 ইঞ্চি, 16 ইঞ্চি হাতার লম্বা, 8 ইঞ্চি কফ, কলার আছে 13 ইঞ্চি, আর নিচের ঘেরটা আছে 22 ইঞ্চি। তো প্রথমে কাপড়টা আমি এরকম করে দুভাঁজ করে নেব। এরকম করে দেখো, মনোযোগ সহকারে দেখবেন, ইনশাআল্লাহ একবার দেখলেই শিখতে পারবেন। এরকম করে আমি দুভাঁজ করে নিলাম। দুভাঁজ করে নেওয়ার পরে আমার লম্বাটা আছে 36 হাত, আমি 3 ইঞ্চি ওভার করে দেব। 37 হাত, 38 হাত, 39 হাত হবে আমার লম্বাটা। 3 ইঞ্চি ওভার করে রাখবেন। তারপরে 2.5 ইঞ্চি আমি ওভার করে রাখবো ফোল্ডের জন্য। নিচের ভাঁজটার জন্য 2.5 ইঞ্চি ওভার করলাম। তারপরে আমি দাগটা সিধা করে নেব এরকম করে। এইটা আমার কলিদার জুব্বা হবে। দেখো, আমার টোটাল লম্বায় হলো 42 ইঞ্চি। আমি 5.5 ইঞ্চি ওভার রাখছি, আমার 36 ইঞ্চি লম্বা। আমার এটা কলিদার জুব্বা হবে, ছোট বাচ্চাদের খুব ভালো দেখা যাবে। তারপরে আমার শোল্ডারটা আছে 12 ইঞ্চি। আমি শোল্ডার হিসেবে এটা কাটিং করে নেব। পাইটটা ছাড়ি দেওয়ার পরে আমি 12 ইঞ্চিতে দাগ দিলাম। কাপড়টা আমি এক সাইড করে নেব এরকম করে। কাঁদির মাপ হিসেবে এটা কাটিং দিতে হবে। তো যারা যারা আমার চ্যানেলে নতুন, ভিডিও দেখার পরে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। যারা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এরকম করে কাটিং করে নেব। এটা আমার শোল্ডার হিসেবে মাপ বেরিয়ে গেল। শোল্ডার আছে আমার 12 ইঞ্চি, এই হিসাবে আমি দুবার কেটে নিলাম 12 ইঞ্চি। তো আমার কাটা হয়ে গেল। এখন আবারও এক ভাঁজ করব। আমার এখন 4 ভাঁজ হয়ে গেল। আমি এখন এইটাতে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি রাখলে হয়ে যাবে গলার। আর ডাউনটা রাখবো আমি 1 ইঞ্চি, আর কান্দির ডাউনটা রাখবো আমি 1.5 ইঞ্চি। এরকম করে কেটে নিতে হবে। তারপরে এরকম করে একটা পার্ট খুলে নেবেন, আর এরকম করে সামনের পার্টটাতে 2 ইঞ্চি কেটে নিতে হবে নিচ পাশে। নিচের দিকে 2 ইঞ্চি কম করে কেটে নিতে হবে। সামনের বুক প্লেটের জন্য আমি ফাড়াটা রাখবো 8.5 ইঞ্চি বা 8.25 ইঞ্চি রাখলে হয়ে যাবে। আমি 8.25 ইঞ্চি রাখছি। আমার সামনের পাট পিছনের পাট কাটা হয়ে গেল। এখন আমি হাতাটা কিভাবে কাটিং করে দেখাবো।
আমার হাতার লম্বাটা আছে 16 ইঞ্চি। আমার বডিটা আছে 23 ইঞ্চি। 23 ইঞ্চি 4 ভাগ করে আমি নেব। 4 ভাগ করে এই হিসাবে হাতার চওড়াটা রাখবো। 4 ভাগের 1 ভাগ হয় 6.5 ইঞ্চি। আমি 5.5 ইঞ্চিতে দিলাম, কিছুটা কম হলেও অসুবিধা নাই। আমার 16 ইঞ্চি লম্বা আছে। আমি 1 ইঞ্চি ওভার করব সেলাইয়ের জন্য। 17 ইঞ্চিতে রাখলাম। নিচের লুজটা আছে আমার 8 ইঞ্চি। 18,004। তারপরে 1 ইঞ্চি ওভার করে নেব। আমার হাতা কাটিং হয়ে গেল। আমার হাতা কাটিং হয়ে গেল। এখন আমি কলিটা কিভাবে কাটিং করে, নিচের ঘেরটা আছে 22 ইঞ্চি, এই হিসাবে কলিটা কাটিং করতে হবে। আমার হাতার চওড়াটা আছে 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চি বাদ দেওয়ার পরে আমার 36 হাফ লম্বা আছে। আমি 36 হাফে দাগ দিলাম। তারপরে 1.5 ইঞ্চি ওভার করে নেব। তারপরে 2.5 ইঞ্চি ভাঁজের জন্য, নিচের ফোল্ডের জন্য 2.5 ইঞ্চি রাখবো। এটা আমার হিসাব হয়ে গেল। তারপরে আমি দাগটা এরকম করে সিধা করে নেব। দাগটা সিধা করার পরে আমি লুজটা কিভাবে রাখি দেখো। 36 হাফ লম্বা, 1.5 ইঞ্চি ওভার, তারপর 2.5 ইঞ্চি ফোল্ডের জন্য। তারপরে কলির নিচটা রাখবো আমি দেখো 1/2 ইঞ্চি পায়ের ছাড়ি দেওয়ার পরে 6 ইঞ্চি। তারপরে রাখবো আমি উপরে 2.5 ইঞ্চি লুজ, নিচে 6 ইঞ্চি লুজ। এই পাশে আগে আমি দেবো 2.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি ছাড়ি দেওয়ার পরে। তারপরে দেবো আমি 6 ইঞ্চি। টোটালটা মেপে নেওয়ার পরে আমি মিডিল সেন্টারে একটা দাগ দেব। দাগ দেওয়ার পরে আমি কাপড়টা এক সাইড করে নেব এরকম করে। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন কমপ্লিটটা, ইনশাআল্লাহ একবার দেখলেই শিখতে পারবেন কিভাবে কলিদার জুব্বা কাটিং করে ছোট বাচ্চাদের। বুঝতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, ইনশাআল্লাহ আমি বুঝিয়ে দিতে চেষ্টা করব। তারপরে এরকম করে ক্রস দাগ হবে। দাগটা এরকম করে সিধা করে নেবেন ক্রস করে। এরকম করে দাগটা দিয়ে নেবেন। এই পাশের এই সাইডে আছে 2.5 ইঞ্চি, আর নিচ পাশের এই সাইডে আছে 2.5 ইঞ্চি। আমি এখন কলিটা কাটিং করব। তো যারা যারা আমার চ্যানেলে নতুন, ভিডিও দেখার পরে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। যারা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগে নাকি খারাপ লাগে কমেন্টে জানিয়ে দিবেন। ইনশাল্লাহ আমি ভালো করে ভিডিও করার চেষ্টা করব, বা ভালো করে বুঝাইতে পারছি কি না তাও কমেন্টে জানিয়ে দিবেন। আমার শোল্ডার কাটা হয়েছে 12 ইঞ্চি, তাহলে আমার 12 12 24 ইঞ্চি হয়ে গেল। বডিটা আছে আমার 23 ইঞ্চি, 1 ইঞ্চি বাড়তি হয়ে আছে। কিন্তু কলিটাতে আমি রাখছি 6 ইঞ্চি লুজ, 6 ইঞ্চি, আর বডিতে আছে 1 ইঞ্চি, তাহলে টোটাল লুজ আমার 7 ইঞ্চি হয়ে গেল। ছোট বাচ্চা তাই তাড়াতাড়ি বড় হয়, ছোট বাচ্চা তাই অল্প লুজ করে কাপড়টা আমি বানিয়েছি। এটা আমার লুজ ফিটিং হয়ে গেল জুব্বাটা। আমার 2.5 ইঞ্চি আছে কলিটা, 1/2 ইঞ্চি সেলাই যাবে, তাহলে আমার 1.5 ইঞ্চি থাকবে। 1.5 ইঞ্চি আমার এখানে 4 ভাঁজ হলো,
1.5 ইঞ্চি 4 ভাঁজ হলে আমার 6 ইঞ্চি লুজ হবে। আমার 6 ইঞ্চি থেকে পকেটটা শুরু হবে, এখান থেকে আমার হ্যামটা স্টার্ট হবে 6 ইঞ্চি থেকে। তারপরে আমার পকেটের মুখটা থাকবে 5 ইঞ্চি। আমার পকেটের মুখটা থাকবে। এখন আমি পকেট কিভাবে কাটিং করে দেখাবো। এরকম করে আমি কাপড়টা 2 ভাঁজ করে নিলাম, একবারে আমার 2টা পকেট কাটা হয়ে যাবে। দেখো আমার পকেটের চওড়াটা থাকবে 6 ইঞ্চি। হলে আমি 3 ইঞ্চি করে দিলাম। আমার এটা 4 ফোল্ড আছে। আর পকেটের লম্বাটা রাখবো আমি 15 ইঞ্চি। 5 ইঞ্চি আমার পকেটের মুখটা আছে, আমি 5.5 ইঞ্চিতে রাখবো। 5.5 ইঞ্চি থেকে আমার রাউন্ডটা হবে এরকম করে। আমার পকেট কাটা হয়ে গেল। এখন আমার পিছনের ভিটা হবে। ভিটা কিভাবে কাটিং করে আমি দেখো, পিটির কাপড়ের পিছনের যে ভি থাকে আমি ভিটা কাটিং করে দেখাবো। তো আমার ভির লম্বাটা হবে 7.5 ইঞ্চি। তারপরে আমি পিছনের কাপড়টা এরকম করে রাখবো। পাঞ্জাবির আমার পিছনের যেটা শোল্ডার কেটে নিয়েছি এই কাপড়টা রাখবো আমি। এই শেপ হিসাবে আমার কাটিংটা হবে। তারপরে উপরে 1.5 ইঞ্চি বাদ দেওয়ার পরে আমি 5 ইঞ্চিতে রাখবো, বা 5.5 ইঞ্চিতে রাখলেও হয়ে যাবে। তারপরে এরকম করে রাউন্ড করে দেবেন। আমি এখন মিনি গলিটা কাটিং করে দেখাবো। আমি কাপড় 4 ভাঁজ করলাম। আমি লম্বাটা রাখবো 5 ইঞ্চি। আমার একবারে 2টা মিনি গলি কাটিং হয়ে যাবে। চওড়াটা রাখবো 1.5 ইঞ্চি, আর নিচে 1 ফিট পরিমাণ রাখলে হয়ে যাবে। এরকম করে তারপরে এরকম করে কাটে নেবেন। আমার মিনি গলিটা কাটিং করা হয়ে গেল। তো টোটালি আমার জুব্বা, কলিদার জুব্বা কিভাবে কাটিং করে আমি দেখাইলাম এই ভিডিওতে। বুঝতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।